হ্যালো বন্ধুরা, তো পালং পনির আমি বাড়িতে কিভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো তার জন্য আমাকে কি করতে হবে, পালং শাকটা ভালো করে ধুয়ে কেটে রাখতে হবে। এরপর পালং শাকটা আমি গরম জলের মধ্যে বেশ খানিকটা গরম জলে পালং শাকটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর আমি এটাকে বরফ জলের মধ্যে ডুবিয়ে রাখবো পালং শাকটা। এরপর কিছুক্ষণ বরফ জলে ডুবিয়ে রাখার পর আমি বরফ জল থেকে তুলে নিয়ে একটা মিক্সিতে দিয়ে দেব। মিক্সিতে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিলাম পালং শাকের সাথে। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করি আমি পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো পনিরগুলো লাল লাল করে ভেজে আমি একটু নুন জলে চুবিয়ে রাখবো। এরপর আমি একটু রসুন কুচি করে নিচ্ছি, এই রসুন কুচিটা আমি সাইডে রেখে দেব। এরপর আমি জিরে ফোড়ন, গরম মশলা ফোড়ন, আবার একটু রসুন দিলাম, দিয়ে এবার এগুলো ভেজে নিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। খুব লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি ধনে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো দেওয়ার পর আবার একটু আমি নাড়াচাড়া করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবার জিরে গুঁড়ো দিচ্ছি। এরপর আমি টমেটো কুচি দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটুখানি কষিয়ে নেওয়ার পর আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুন বাটার মধ্যে আমার কাঁচা লঙ্কাও একটুখানি বাটা আছে। তো এরপর আমি বাটার দিলাম। তো যার যেমন পনিরের পরিমাণ সেরকমই বাটারটা দিতে হবে। এরপর আমি এই পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দিলাম। এরপর দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষালে কালারটা এরকম হয়ে যাবে। এরপর আমি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিচ্ছি। নুন চিনি দিয়ে আবার এটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি ভাজা রসুনটা দিয়ে দিলাম, ভাজা রসুন দিলাম আর লেবুর রস দিচ্ছি। ভাজা রসুন লেবুর রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনির দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলেই আমার রেডি হয়ে যাবে পালং পনির। আর পালং পনির নামাবার আগে আমি একটা ছক দেব, মানে আমি সাদা তেল একটা হাতার মধ্যে গরম করব। সাদা তেলটা গরম করে ওর মধ্যে বেশ খানিকটা রসুন দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে এই ছকটা আমি ওপর থেকে দিয়ে দেব পালং পনিরে। এটা দিলে রান্নাটার ভালো টেস্ট হয়।